আসসালামু আলাইকুম সকল বন্ধুগণ ভালো আছেন। আমরা শুকর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমরা আজকে একটি খুব গুরুত্বপূর্ণ সেটের ট্রাবল শুটিং নিয়ে আমরা আসছি, সেটি হচ্ছে MI A1। তো এই ফোনটা নিয়ে আজকে আসলে আমরা গভীর স্টাডি করার চেষ্টা করেছি। আসলে অনেক রকমভাবেই ফোনটা রেডি হচ্ছিল না। ফোনটা হচ্ছে যে এই ফোনটা অনেকভাবে আমরা ট্রাই করেছি, রেডি হচ্ছিল না। তো এটি প্রথম মূলত পাওয়ারের সমস্যা ছিল। আমরা যখন পাওয়ারে কাজ করলাম, পাওয়ার আসছে কিন্তু লাইট আসছিল না। লাইট প্রথমে এসেছিল, এসে লাইটটা ঝিলিক মেরে বা কাপাকাপি করে লাইটটা চলে গেছে। এরপর লাইটটা আসছিল না। অনেকভাবে ট্রাই করলাম, অনেকভাবে এটাকে লাইন গেজ করার চেষ্টা করলাম, কোনো রকম আমি সমাধান খুঁজে পাচ্ছিলাম না। পরিশেষে একটা বোর্ড নিয়ে আসছে একজনের কাছ থেকে। নিয়ে আসার পর লাইন সেক্টরে কানেক্টরের পাশে যে লাইনগুলো ছিল সবগুলো চেক করার চেষ্টা করেছি, সবগুলোই শনাক্ত হয়েছে, কিন্তু কোনো কারণেই আমরা লাইনটা খুঁজে পাচ্ছিলাম না। অবশেষে খুঁজে পেলাম, পাওয়ার পরেই ভিডিওটা আমরা করছি। তো আসুন আমরা চলে যাই বোর্ডে। তো এবার আমরা যেটি শনাক্ত করব, আসলে আমাদের প্রবলেম হচ্ছে এই বোর্ডটিতে। আর এই বোর্ডটা একটি সাপোর্ট বোর্ড রেখেছি। যদিও আমরা কাজটা করে ফেলেছি, কিন্তু কোথায় থেকে করলাম, কোথায় সমস্যাটা ছিল, সেটি মূলত আপনাদেরকে আগে দেখাবো। এটি আমাদের এখন রান বোর্ড। এই বোর্ডটায় এইখানে একটি রেজিস্ট্যান্স কেটে গিয়েছিল, আমরা সেখানে জাম্পার করেছি তার দিয়ে। একটু আমরা কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করব। এই যে এখানে যে 2 নম্বর যে পিনটা আছে, সেই পিনটা কেটে গিয়েছিল। আমরা এখানে রেজিস্ট্যান্স থেকে 2 নম্বর পিনটা টেনে দিয়েছি। উপরে যে কালো রেজিস্ট্যান্স আছে এর পরেরটাই। ওকে, আমরা একটু যদি সহজ করে দেখাই, এটার মধ্যে পার্টসগুলো আছে, একটু সহজ করে দেখতে পারবেন। এই যে 2 নম্বরটা, এই রেজিস্ট্যান্সটা উঠে গিয়েছিল। এটা রেজিস্ট্যান্স মিনস ক্যাপাসিটর ফিল্টারেশন। এটা উঠে যাওয়ার পরে আমরা এখান থেকে তারটা টেনে জাস্ট এখানে ডিসপ্লে কানেক্টরের 2 নম্বরটায় সংযোগ করে দিয়েছি, ওই তারটা। ওকে, মূল যে দেখার বিষয় সেটা হচ্ছে এই অপর প্রান্তে। আসুন আমরা সেটি একটু শনাক্ত করি। যেমন আমরা অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে, যেহেতু কোনো ডায়াগ্রাম নাই, কোনো সলিউশন নাই, ইউটিউবে দেখলাম যারা 2-একটা ভিডিও দিয়েছেন তারাও ভিডিও প্রপারলি দেন নাই। তো তেমনই একটা কাজ হচ্ছে এটি। তো আমরা আসলে শনাক্ত করার চেষ্টা করলাম। একটা সময় এসে বুঝলাম যে এই কয়েল এবং এই ডায়েট এগুলো লাইটের জন্য। তো দেখুন, আমরা ডায়েটের এই মাথাটা একটু মাপার চেষ্টা করি। মিটার দিয়ে দেখব, সেন্স দেখাচ্ছে আপনাদের। যদি আমরা ওমসের স্কেল, উপরের স্কেলটা ধরি, তাহলে 100। ক্লিয়ার? 100। আচ্ছা, এবার এসে আমরা নিচের বোর্ডটায় মাপবো। নিচের বোর্ডটা একটু দেখব, মিটারের দিকে দেখব। ননসেন্স, নেগেটিভ সেন্সে কোনো সেন্সই কিন্তু এটাতে দেখাচ্ছে না। ক্লিয়ার? আবার দেখুন ডায়েটে বোর্ডটা, আগের বোর্ডটায় এইটাই, হ্যাঁ দেখুন মিটারের দিকে দেখব আমরা, কোনো সেন্স নাই। আবার যদি আমরা পুনরায় আবার আগেরটা মাপি, দেখুন সেন্স। আচ্ছা, এমত অবস্থা আপনি কী মনে করবেন? ডায়েট খারাপ, তাহলে ডায়েট চেঞ্জ করতে হবে। আসলে ভুল, ডায়েট খারাপ নয়, এই ডায়েটের সাথে চলে আসছে এই কয়েলটি। মূলত এই কয়েলটি খারাপ, কারণ এই ডায়েটের লাইনটাই কিন্তু আসছে কয়েল হয়ে এসে ডায়েট হয়ে এটা হাই ভোল্টেজ হয়ে এদিক দিয়ে বের হয়েছে। আসলে মূলত এখান থেকে লো ভোল্টেজটা ঢুকে হাই ভোল্টেজ হয়েছে। এটা ডায়েট মূলত হাই ভোল্ট করে, তো এখান থেকে এটাও সেম আসছে, কিন্তু মূলত কয়েলটা ফল্ট। আমরা যেটা করেছি, এখান থেকে এই কয়েলটি তুলে নিয়ে গিয়ে আমরা এখানে কয়েলটি বসিয়ে দিয়েছি। দেন আমাদের কাজটি হয়ে গিয়েছে। আসুন আমরা এবার ডিসপ্লে সংযোগ করে দেখি আসলে এটা লাইট আসছে কিনা। আমাদের সকল স্টুডেন্টগণ যারা বিভিন্ন জায়গায় কাজ করছেন, দেশে বিদেশে রয়েছেন, তাদের জন্য আমাদের সকল ভিডিও আসলে এটা অনেক পরিশ্রম করে, অনেক সময় ব্যয় করে, অনেক স্টাডি করে এটি, যেহেতু আদার্স কোনো লাইন নাই, সিমেন্টিক ডায়াগ্রাম নাই, সেক্ষেত্রে অনেক যথেষ্ট কষ্ট হয়েছে। আর তারপরে আমরা ফাইন্ড আউট করেছি এবং আলহামদুলিল্লাহ যে কাজটা আমরা করতে পেরেছি, সাকসেস। ওকে, তো এটা মডেল ছিল MI A1। এই ধরনের মডেলের কোনো সমস্যায় বললে আসলে আমরা যেটা সাজেশন করব সেটা হচ্ছে যে অবশ্যই আগে বোর্ডটাকে ডায়াগ্রাম করতে হবে, বোর্ডটাকে অ্যানালাইজ করতে হবে, বোর্ডটাকে মাপতে হবে। সর্বোপরি যেই বিষয়টা বলবো সেটি হচ্ছে আসলে কাজ করার জন্য স্টাডি করতে হবে। আমি স্টাডিতে বিশ্বাসী। আমাদের যারা স্টুডেন্টরা আছেন, যারা দোকান করছেন, যারা টেকনিশিয়ান ভাইরা আছেন, তাদেরকে কথা বলবো, স্টাডি করতে হবে। রাত দিন মিলিয়ে আপনাকে কাজ করতে হবে। কাজ করলে, স্টাডি করলে আপনি সমস্যার সমাধানগুলো অটোমেটিকলি খুঁজে পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।